জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়লে ভেগে যায়, কিন্তু মানুষ শয়তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লে ভেগে যাবে না। অতএব মানুষ শয়তানও চিহ্নিত করতে হবে। মানুষ শয়তান কারা? বলে এক বন্ধু সিগারেট খায় আর এক বন্ধু সিগারেট খায় না। যেই বন্ধু সিগারেট খায় ওই বন্ধু ওই আর এক বন্ধুকে বলে, বন্ধু একটা টান দেস না। কি কম? তাইলে বোঝা গেল যে এটা বন্ধু নামে শয়তান। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক বন্ধু ইয়াবা খায়, নেশা করে, মাদকের সাথে তার সম্পর্ক ভালো, আর এক বন্ধু মাদক সেবন করে না। এখন এই বন্ধু বলে, বন্ধু একটু মাদকের নেশায় ফেন্সির বোতলে একটু মুখটা লাগাস না। বন্ধু বলে আমি লাগাইতাম না, তবে এই বন্ধু আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়লে ভেগে যাবে না। বুঝে নিতে হবে এটা আসলে বন্ধু না, বন্ধু নামে শয়তান। কথা বলেন ঠিক নি? অতএব শয়তান চিহ্নিত করেন। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বহু দূর থেকে কষ্ট করে আপনাদের মাঝে হাজির করেছেন। আপনারাও মহামূল্যবান সময় আল্লাহর রাজি খুশির জন্য দুনিয়ার বেহেশতের বাগানে বসতে পেরেছেন। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তথাপিও পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, ছিলেননি, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা কার ইচ্ছায় পৃথিবীতে এসেছি? আল্লাহর হুকুমে এসেছি। আবার কার ইচ্ছায় পৃথিবীর থেকে বিদায় নিব? আল্লাহর হুকুমেই বিদায় নিব। আসছি আল্লাহর ইচ্ছায়, যাইব আল্লাহর ইচ্ছায়। মাঝখানের সময়টুকু কাটাইবেন কার ইচ্ছায়? আসলে এটা তো মুখে বলি, আসলে বাস্তবে কি আল্লাহর ইচ্ছায় কাটাই? আওয়াজ করে বলবেন, আপনাদের এই এলাকায় মুসলমানের সংখ্যা বেশি না বিধর্মীদের সংখ্যা বেশি? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? হ্যাঁ, কি কন? আমরা যে কথা বলেন না, রাগ করছেন কোন? জোরে বলেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? যুবকদের সংখ্যা বেশি না মুরব্বীদের সংখ্যা বেশি? ওয়াজ মাহফিলে যুবকের সংখ্যা খুবই কম। মানে এরা আর মরত না, যা মরার সব বুড়ারাই বলে। ওয়াজ নসিহত যা শুনবে বুড়ারাই শুনবে, ঠিক কিনা? তাকে আমার গর্বাগুয়াম জিকালাম সদকে আমত বগজারো দিনা তামাম। শুকুরে নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ কুফরে নিয়ামত আজগাফত বিরুকুনা। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, যুবক বৃদ্ধ, এই শুকর যদি কিয়ামত পর্যন্ত শুকরগুজার বান্দার খাতায় নাম লেখাই, শুকরিয়া আদায় করি, তথাপিও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। এই জন্য ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল হতে পারে কারো কারো জীবনের শেষ মাহফিল। আজকের এই রাত হতে পারে কারো কারো জীবনের শেষ রাত। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী রাসূলদের একটি মাত্র মেহনত ছিল, খেয়াল করে শুনেন, সকল নবী রাসূলদের একটাই মাত্র মেহনত ছিল যে মানুষের কলবকে স্বচ্ছ করবে। কলবের মেহনত
কিসের মেহনত? কলবের মেহনত, মানুষকে ভালো বানানোর মেহনত। فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। সব নবী রাসূলদের একটি মেহনত, যুবকের কলব স্বচ্ছ হয়ে যাবে, কলবের মেহনত। পৃথিবীর নারী সম্প্রদায়, নারীরা মহিলাদের কলবকে স্বচ্ছ বানাবে, এই কলবের মেহনত। পৃথিবীর সকল পুরুষদের কলব স্বচ্ছ করবে, এই কলবের মেহনত করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন সবাইর একটাই মাত্র মেহনত ছিল, কলবের মেহনত। আজকে শাবান মাস চলতেছে, রমজানের প্রস্তুতির মাস। শুধু শাবান মাস রমজানের প্রস্তুতি মাস তা না, রমজানের পূর্বে দুইটা মাস আছে, রজব আর শাবান। নবী আমার রজব আর শাবান মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এই কারণেই যখন নবীজির সামনে রজব মাস আসে তখনই নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানের বরকত দিয়ে আমার হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। 2 মাস আগে নবী রমজানের প্রস্তুতি গ্রহণ করেছেন, এই বাংলাদেশের মানুষও প্রস্তুতি গ্রহণ করেছেন, ব্যবসায়ীরা ব্যবসায়ের প্রস্তুতি গ্রহণ করেছেন। ব্যবসায়ীরা কিভাবে ব্যবসায় লাভবান হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে, এই স্বপ্ন বুনতেছেন। দুনিয়ার ব্যবসায়ীরা ব্যবসায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ও নবীর উম্মত, আমরা মুসলমানেরা, ইমানদারেরা প্রস্তুতি গ্রহণ করো। রমজান মাস কিভাবে কাটাবা? ইমানদারের জন্য নেকি কামানের এক মহা মৌসুম হলো রমজান মাস। এজন্য নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। নবী বলেন, শাবান মাস হলো আমার মাস, আর রমজান মাস হলো আল্লাহর মাস। 11টা মাস দুনিয়ার জমিনে বান্দার আল্লাহর হুকুম মানতে পারো নাই। আল্লাহ নিজের একটা মাস রেখে দিয়েছেন, রমজান মাস। এই রমজান মাসে এসে বান্দা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করাও। আমি বলি, আল্লাহ যে রমজান মাস উম্মতি মুহাম্মাদীকে দিয়েছেন শুধু একটাই কারণ, উম্মতি মুহাম্মাদীকে জান্নাতে নেওয়ার জন্যই আল্লাহ রমজান মতো মাস দিয়েছে। এই পৃথিবীর জমিনে কোন নবী রাসূল পয়গম্বরদের জন্য আল্লাহ রমজান মাসের মতন এমন বরকতি মাস রাখেন নাই। রোজা ফরজ ছিল, সিয়াম ফরজ ছিল ঠিক, কিন্তু রমজান মাসের মতন এমন মাস আল্লাহ নির্ধারণ করেন নাই। শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ রমজান মাস নির্ধারণ করেছেন। এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবারা ও পর্দানিশীন মা বোনেরা, ওই রমজানের প্রস্তুতি গ্রহণের মাস হলো শাবান মাস। 1টি সপ্তাহ মাত্র বাকি আছে, 1 সপ্তাহ পরে রমজান মাস চলে আসবে। তবে এই রমজান মাস পালন করবার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? যেই মাসে একটা আমল করলে আল্লাহ 70টা আমলের সওয়াব দিয়ে দেয়। দুনিয়ার কোন মানুষ যদি চায় 11 মাসের আমল 1 মাসে করে নেবে, হাত সে করতে পারবে। তবে দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমল তো করবা ঠিক, কিন্তু আমলগুলো সংরক্ষণ করা লাগবে। সংরক্ষণ করবা কিসের মাধ্যমে? বলে তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। এই রমজান মাস আল্লাহ কেন দিয়েছেন? তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন। এই জমিনের ভিতরে বান্দা যখন তাকওয়াবান হয়ে যাবে, বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। যে যেই পরিমাণ তাকওয়া অর্জন করবে আল্লাহর কাছে ওই পরিমাণ তার মর্তবা বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
আল্লাহ বলেন তাকওয়াবান বান্দার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তবে এই তাকওয়ার বাধা হলো দুশমন। দুশমন কি? তাকওয়ার বাধার ক্ষেত্রে দুশমন আছে না নাই? দুশমন কয় প্রকার? দুশমনের দাল দ্বারা দুনিয়া একটা দুশমন। এই দুনিয়া মানুষকে নিত্য নতুন সাজে সুসজ্জিত হইয়া মানুষকে ধোঁকা দেয়। দুনিয়া একটা দুশমন। আগে দুশমন চিহ্নিত করেন, তারপরে আমল করেন। আপনি যদি দুশমন চিহ্নিত না কইরা দুনিয়ার জমিনে অন্যায় অপরাধে লিপ্ত হইয়া যতই আমল করেন, আল্লাহর দরবারে আমল তো কবুল হবে না। আপনার আমল করবার জন্য আগে দুশমনের দরওয়াজাগুলো বন্ধ করে দেন, শয়তানের ওয়াসওয়াসা বন্ধ করে দেন। এ যুবক, দুশমনের দাল দ্বারা দুনিয়া মানুষের একটা দুশমন। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি হবে? দুনিয়ার মানুষ কেউ যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, বান্দার আমলনামায় আল্লাহ 70টি নেকি জমা করে দেয়। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই কোরআনকে নূরে নূরান্বিত করেছেন আল্লাহ শব্দ দ্বারা। আল্লাহ শব্দটাই কোরআনে একবার আর দুইবার না, 698 বার আল্লাহ শব্দ এই কোরআনের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ করেন না? তাইলে 698 বার আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে, এই কোরআনুল কারীমে থাকার কারণে কোরআনুল কারীমের সম্মান আল্লাহর কাছে আরো বেড়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। অতএব আল্লাহু আকবার যে বলবে তার মর্যাদা বেড়ে যাবে। এখন শ্রোতারা মনে করে আমি যদি আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাইলে মনে হয় বক্তার দাম বাইরা যাইব। না না, বক্তার দাম বাড়বে না, বরঞ্চ যে বলবে তার দাম বেড়ে যাবে। অতএব নিজের দাম যদি বাড়াইবার চান, নিজের সম্মান যদি বাড়াইবার চান, তাহলে নিজেরা আল্লাহু আকবারের আওয়াজ দেন। আল্লাহু আকবার বললেই বান্দার মর্যাদা বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দুশমনের দাল দ্বারা দুনিয়া এক নাম্বার। দুশমনের শিন দ্বারা হলো শয়তান। দুশমনের শিন দ্বারা শয়তান। শয়তান মানুষের বন্ধু না, দুশমন। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কি কোন? কিন্তু দেখা যায়নি। শয়তান মানুষের বন্ধু না দুশমন? শয়তানের কুপ্রবঞ্চনা থেকে নিজেকে বিরত রাখেন। রিভাব দেন, হ্যাঁ, একটু দরকার নেই, রিভাব দেন, সাউন্ড ক্লিয়ার করেন, রিভাব দিয়ে হালকা ভাষায় দেন। দুশমনের শিন দ্বারা হলো শয়তান। শয়তান মানুষের বন্ধু না দুশমন? জোরে বলেন। আগে চিহ্নিত করেন। শয়তান আবার দুই প্রকার। এই শয়তান আবার দুই প্রকার। এক হলো জিন শয়তান, আর এক হলো মানুষ শয়তান। এ কারণে আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক নি? জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়লে ভেগে যায়, কিন্তু মানুষ শয়তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লে ভেগে যাবে না।
অতএব মানুষ শয়তানও চিহ্নিত করতে হবে। মানুষ শয়তান কারা বলে, এক বন্ধু সিগারেট খায় আর এক বন্ধু সিগারেট খায় না। যেই বন্ধু সিগারেট খায় ওই বন্ধু ওই আর এক বন্ধুকে বলে, বন্ধু একটা টান দেস না, কি কম? তাইলে বোঝা গেল যে এটা বন্ধু নামে শয়তান। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এক বন্ধু ইয়াবা খায়, নেশা করে, মাদকের সাথে তার সম্পর্ক ভালো, আর এক বন্ধু মাদক সেবন করে না। এখন এই বন্ধু বলে, বন্ধু একটু মাদকের নেশায়, ফেন্সির বোতলে একটু মুখটা লাগাস না। বন্ধু বলে, আমি লাগাইতাম না, তবে এই বন্ধু আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়লে ভেঙে যাবে না। বুঝে নিতে হবে এটা আসলে বন্ধু না, বন্ধু নামে শয়তান। কথা বলেন ঠিক নি? অতএব শয়তান চিহ্নিত করেন। আমল তো করবেন, তবে আমল যে করবেন আল্লাহর হারাম জিনিস থেকে বেঁচে থেকে যদি আর ইবাদত করেন, আল্লাহর হারাম বস্তু থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে না, ইশরা খাওয়াবিন পড়া লাগবে না, আপনি হবেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বড় আবেদ। দুশমনের শিন দ্বারা শয়তান, শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। লম্বা আলোচনা। দুশমনের মিম দ্বারা মাখলুকাতের অবৈধ ভালোবাসা। মাখলুকাতের অবৈধ ভালোবাসা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন, সম্পদ আর সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে গাফেল করতে না পারে। সন্তান আর সম্পদের প্রতি মহব্বত আর অবৈধ ভালোবাসা রাখিও না। বৈধভাবে যতটুকু প্রয়োজন ততটুকু রাখো, কারণ এই জমিনের ভিতরে সম্পদ আর সন্তান আল্লাহর ইবাদতে বাধা হয়ে দাঁড়ায় যায়।